হাসিনা নাই, দাদাগিরিও নাই। এই ঈদে কোরবানির জন্য বাংলাদেশে আর কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, এবছর কোরবানির জন্য দেশে পশুর চাহিদা দাঁড়াবে প্রায় 1,25,00,000 এবং আশাব্যঞ্জক তথ্য হল, এই সম্পূর্ণ চাহিদায় পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস থেকেই, ভারত কিংবা অন্য কোনো দেশের দ্বারস্থ হতে হবে না। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত নির্ভরতা ও ভারতীয় গরুর আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে। দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে 30 লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে। শুধু পশ্চিমবঙ্গেই আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি রুপি বলে জানিয়েছে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস ও দৈনিক ভাস্করের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যম। 2014 সালে ভারতের মোদী সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে। সে নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় 2025 সালে এসে বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে অর্থনৈতিক বোঝা। বিপরীতে বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি ঘটেছে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ অন্তত 30টি জেলায় খামারভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করছেন অনলাইন হাটের মাধ্যমে। তাদের পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা। সরকারের লক্ষ্য এখন কেবল অভ্যন্তরীণ বাজার নয়, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানিও। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও কিছু আফ্রিকান দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরে 2টি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থা আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশ এই গতিতে এগোলে 2027 সালের মধ্যে গবাদি পশু খাত থেকে $500 মিলিয়ন আয় করতে পারবে। বাংলাদেশ ইতোমধ্যে চীন, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করেছে। একসময় আমদানি নির্ভর খাত হিসাবে পরিচিত পশু খাত এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে। এ উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি অর্থনৈতিক অর্জন নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাংলাদেশ এখন শুধু গরু নয়, ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ, আলু, রসুন, ঔষধ ও নির্মাণ সামগ্রীর বিকল্প উৎসও খুঁজছে। ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে এক বড় ধাক্কা। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, একটি খামার নয়, গোটা একটি অর্থনীতি দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা, স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে। খুব বেশি দিন আগে নয়, এই তো গত ডিসেম্বরে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, ভারত কোনো কিছু বিনা পয়সায় দেয় না। তারা যদি বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, আমরা কি এখন গরুর মাংস খাই না? বন্ধ যদি তারা করতে চায়, তাদের ব্যাপার। তারা বন্ধ করলে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। 6 মাস না যেতেই সাখাওয়াত হোসেনের কথা সত্যি হয়ে গেল। ভারত গত বছর যে গরু রপ্তানি বন্ধ করেছিল, তা আর চালুর কোনো প্রয়োজন নেই বাংলাদেশে। তাতে বাংলাদেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের বরং লাভ হয়েছে, নিজ দেশে পশু উৎপাদন বেড়েছে। কেবল গরুর বিষয়টি নয়, পূর্বে বাংলাদেশের পোশাক ভারতের দিল্লি নিয়ে গিয়ে সেখান থেকে ইউরোপ, আমেরিকায় পাঠানো হতো। সম্প্রতি ভারত বাংলাদেশের জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। কেন বন্ধ করেছে সেটা তো বুঝেনি, কিন্তু এখানে বাংলাদেশ একটা চমৎকার কাজ করেছে। কার্গো ফ্লাইট চালু করেছে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে। এখন সিলেট থেকে বিমানে করে বাংলাদেশের পোশাক যাবে, রপ্তানি হবে ইউরোপ, আমেরিকায়। এতে স্বনির্ভরতার পাশাপাশি বড় অঙ্কের টাকাও আয় হবে। ভারতে চিকিৎসা করা নিয়েও আর চিন্তা করতে হবে না সামনে। চীন বাংলাদেশে 3টি বড় হাসপাতাল তৈরি করবে, পাশাপাশি চীনের চিকিৎসা নিতে যাওয়াও সহজ করে দিবে। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কাজ হবে, এতে রপ্তানি যেমন সহজ হবে, আমদানিও সহজ হবে। কর্মসংস্থান তো হবেই। ভারত থেকে যেসব পণ্য স্থল বন্দর দিয়ে আমদানি হয়, সেগুলো ভবিষ্যতে তুরস্ক, চীন থেকে আমদানি করলে তেমন বেগ পোহাতে হবে না, দামও প্রায় কাছাকাছি থাকবে। এই চট্টগ্রাম বন্দরের কাজ শেষ হলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র। এটা বাংলাদেশের অর্থনৈতিক চিত্রই বদলে দিতে পারে। এজন্য ভারত ও ভারতের দেশীয় এজেন্টরা এটার বিরোধিতা করে আসতেছে। তারপরও অনেকে দ্রুত নির্বাচন চাচ্ছে, ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে চাচ্ছে। দর্শক, আপনি আসলে কি চান, ডক্টর ইউনূসকে নাকি নির্বাচন?
কমেন্টে জানাতে পারেন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।